আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন সকলে, বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ চেয়েছি। বাংলাদেশে নতুন রাজনীতির মধ্য দিয়ে, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে, ব্যবস্থার মধ্য দিয়ে, যাতে করে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে, সাংবিধানিকভাবে, প্রশাসনিকভাবে ফ্যাসিবাদ আর কোনোভাবে ফিরতে না পারে, জাতীয় এনসিপি আমরা সেই সংগ্রাম আমাদের জাতীয় নাগরিক কমিটির সময় থেকেই আমরা অব্যাহতভাবে চালিয়ে নিয়ে গিয়েছি। ঐক্যমত্য কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কারের পক্ষে সব থেকে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিল। আমরা এই বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামো আর দেখতে চাই না। এই বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে সাজানোর জন্য, এই বাংলাদেশ রাষ্ট্রটিকে দুর্নীতিমুক্তভাবে, বাংলাদেশের প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার যে রাজনীতি, সেই রাজনীতির সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখে বাংলাদেশ বিনির্মাণে আমরা নেতৃত্ব দিতে চাই। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি সংস্কারের প্রশ্নে, জুলাই সনদের প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। আমরা বারংবার বলে এসেছি, সংস্কারের প্রশ্নে যে গণভোট, জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁ ভোটের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করে এবং বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের সকল ভোটারগণ যেন হ্যাঁ ভোটের পক্ষে তাদের রায় প্রদান করে বাংলাদেশের সংস্কারের কার্যক্রমকে বাস্তবায়ন করার দিকে অগ্রসর হয়, সে আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই। সামনের যে নির্বাচন, এই নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের নির্বাচন নয়, এটা বাংলাদেশ রাষ্ট্রটিকে সংস্কারের মধ্য দিয়ে নতুন করে সাজানোর নির্বাচন। অতএব সেই নির্বাচনে যেন সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে এবং জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন অনুষ্ঠিত হয়, সে প্রত্যাশার কথা আমরা সবসময় বলে এসেছি। নির্বাচনকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা, নির্বাচনকে ঘিরে এবং সম্প্রতি আমরা খেয়াল করে দেখেছি, নির্বাচনের তফসিল ঘোষণা করার পরদিনই আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে এবং পরবর্তীতে তাকে শহীদ করা হয়েছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা শহীদ হাদি ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি এবং পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনের সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্টত ব্যাখ্যা দাবি করি যে খুনিরা কিভাবে বাংলাদেশে লুকিয়ে থাকার বা ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেল। বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের গোয়েন্দা বাহিনীগুলো আওয়ামী লীগের সময়টাতে অতিরিক্ত দক্ষতার সাথে নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করত। সেই একই পুলিশ বাহিনী 5 আগস্টের পরে চিহ্নিত একজন অপরাধী, যার পূর্বেও অস্ত্র মামলায় এবং অন্যান্য মামলায় গ্রেফতার হয়ে জেল খাটার রেকর্ড রয়েছে, তেমন অপরাধীদেরকেও চিহ্নিত করা থাকা সত্ত্বেও এই যে গ্রেফতার করতে পারছে না, সে জায়গাটাতে আমরা সরকারের কাছে একটা ব্যাখ্যা দাবি করছি। পাশাপাশি আমরা জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যেন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এবং একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়, সেজন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাই। সংস্কারের বাস্তবায়নের বিষয়কেই সব থেকে গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে সংস্কার বাস্তবায়নকেই মুখ্য উদ্দেশ্য করে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের কার্যক্রমগুলোকে আমরা পরিচালনা করেছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে।